বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার হিসাবে ব্যবহার করবেন এবং আপনার ওয়েবসাইট যেটা আপনি অনলাইনে করতে যাচ্ছেন সেটাকে আপনি আপনার কম্পিউটারের লোকাল সার্ভারে আপনি এটাকে তৈরি করবেন। তো এটা একটা সহজ একটা বিষয়। তো আমরা খুব সহজে এটা করে নিতে পারবো। তো আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে যে একটা সফটওয়্যার আমাদের ইউজ করতে হবে যেটা কিনা আপনার কম্পিউটারে আপনার লোকাল সার্ভার হিসাবে আপনার ব্যবহার করতে আপনার সুবিধা হবে। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তাহলে আমাদের প্রথমে একটা সফটওয়্যার লাগবে। তো আমরা যে সফটওয়্যারটি আসলে ইউজ করবো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে আপনার XAMPP। তো XAMPP সার্ভার একটা সফটওয়্যার আছে। তো অনেকগুলো সার্ভার আপনার সফটওয়্যার আছে। তো এখানে আমি গুগল সার্চে আমি এটা একটা করে রেখেছি। তো এটা হচ্ছে আপনার XAMPP সফটওয়্যার। ইট ইজ দ্য ফ্রি ফর ওপেন সোর্স দ্য ক্রস প্ল্যাটফর্ম ওয়েব সার্ভার সলিউশন। তো এটা কিন্তু টোটালি হচ্ছে আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার হিসাবে ব্যবহার করে আপনি আপনার লোকাল হোস্টের যে ইটা আছে সেটা আপনি পরিচালনা করতে পারবেন আপনার ওয়েবসাইটটাকে আপনার প্র্যাকটিক্যালি বোঝার জন্য, দেখার জন্য, যেখানে কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না, আপনি আপনার সার্ভারটা খুব সহজে আপনার ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন। তো আজকে আমরা এখানে যে বিষয়টি জানবো যে আপনার কীভাবে সেট আপ করবো, পাশাপাশি যেটা হচ্ছে সেটা আসলে কীভাবে রান করে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের এরকম একটা সফটওয়্যার নিয়ে নিলাম সার্ভারকে ক্রিয়েট করার জন্য। তো আমরা এখানে ডাউনলোডে যাব। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখবেন যে এরকম আপনার কম্পিউটার সেট আপ করার জন্য আপনার চলে আসবে। তো এখান থেকে আপনি ডাউনলোড করবেন। তো আমি এখানে ডাউনলোড দিলাম। তো ডাউনলোড করার পরে এখানে আপনার দেখবেন যে ডাউনলোড হতে থাকবে। তো ডাউনলোড আপনার হয়ে গেলে তো আপনি যে কাজটি করবেন, তো এরকম আপনার সফটওয়্যার আপনার যেখানে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেখানে আপনার চলে আসবে। তো এখানে আমরা যেটা করব, এই ফাইলটিকে এখন আমরা ওপেন করব, এটা সেট আপ করবো আর কি আমাদের যে লোকেশন অনুযায়ী করার জন্য। তো আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আমি ইয়েস বাটনে করে দেব যে উইন্ডোজ 10 হয়, উইন্ডোজ 7 আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনি দেখে নেবেন যে 64 বিট কিনা বা 32 বিট। তো এই জিনিসটা আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেছে আপনার কম্পিউটার সাপোর্ট করে 32 বিট বা কম্পিউটার সেট আপ দেওয়া হচ্ছে 32 বিটে, তাহলে কিন্তু 64 বিট কাজ করবে না। এক্স্যাক্টলি যদি আপনার 64 বিটের থাকে 32 বিট কিন্তু কাজ করবে না। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এটা কেন আপনি ইউজ করবেন। তো তাহলে আপনার সেট আপ আপনার কাজ করবে। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো এখানে যাই কিছু আসুক না কেন আপনি ওকে মানে পারমিশন চাচ্ছে সে যে আপনি পারমিশন দিবেন কিনা আপনার কম্পিউটারকে লোকাল আপনার হোস্ট সার্ভার হিসাবে কাজ করার জন্য। তো আমি পরবর্তী এখানে চলে যাব যে নেক্সট। আমি এখানে নেক্সটে ক্লিক দিব। এখানে আপনার কোনো কিছুতেই করার প্রয়োজন নেই। এগুলো আপনার বিভিন্ন প্যাটার্ন, যেমন MySQL, অ্যাপাচি হচ্ছে আপনার PHP প্রোগ্রাম বা আপনার হোস্ট রান করার জন্য। তো এরকম অনেকগুলোই আছে, এগুলোতে আপনার টাচ করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট। তো এই পর্যায়ে আপনার নেক্সট আসার পরে যে কাজটি করতে হবে, যেরকম আপনার চলে আসবে। তো সি ড্রাইভে সাধারণত আপনার ডিফল্ট সার্ভার হিসাবে থাকবে। তো আপনি এখানে চুজ করে নিতে পারবেন যে আপনি আসলে কোথায় রাখতে যাচ্ছেন। তো আপনি চাইলে আপনার ইচ্ছে মতো লোকেশনে আপনি রাখতে পারেন। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম যে আমি এখানে এটা রাখবো। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। অবশ্যই এই ফোল্ডারটা আপনার ব্ল্যাঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ইনস্টল হবে না। তো আমি এখান থেকে চলে গেলাম নেক্সটে যাওয়ার পরে আমি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই দিবেন। এরপরে নেক্সট দেব। এইখান থেকে আপনার এটা উঠিয়ে দিবেন, নাহলে আপনার ওই পেজে আপনার চলে যাবে আপনার অনলাইনে। তো আমার এটা এখন প্রয়োজন নেই। এরপরে চলে গেলাম আমি নেক্সটে যাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে অটোমেটিক্যালি সে কাজগুলো করবে। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, হয়তো বা 5 থেকে 7 মিনিট এরকম একটা সময় আপনাকে ওয়েট করতে হতে পারে। তো আমরা একটু ওয়েট করি, তারপরে আমরা চলে যাব পরবর্তী ধাপে। তো আমাদের কিন্তু ফাইলটি যে সফটওয়্যারটি আছে সেটি সেট আপ হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটি করব, এখান থেকেও আমরা করতে পারি, অন করতে পারি, অথবা আপনার স্টার্ট আপ যে অপশনটি আছে সেখানে গিয়ে আপনি মানে আপনার যে ফাইলটি আছে সেটা আপনি অন করে নিতে পারেন। তো আমি এখান থেকে অন করে নিচ্ছি যে আপনার এখানে লিখে আপনার কন্ট্রোল প্যানেল XAMPP আপনার লিখে দেবেন, দেখবেন যেখানে চলে আসবে। XAMPP আমি দিলাম, দেখেন এখানে কিন্তু আপনার কন্ট্রোল প্যানেল চলে আসছে।
তো আপনি এখানে আপনি স্টার্ট আপে গিয়ে আপনি এটা করতে পারেন। তো আমি এখানে ওপেন করছি আপনার, এটা আপনার ফিনিশ করে দিলাম আমি। তো এখানে এটা ওপেন হওয়ার পরে আপনার যে কাজটা এখানে করতে হবে অলরেডি এখানে চলে আসছে। তো এই পর্যায়ে যেটি হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনার এখানে আমরা যেটা করব অ্যাপাচি এবং মাইএসকিউএল। এটা হচ্ছে আপনার যে এই সার্ভারটা আমরা কেন ইনস্টল করব, সাধারণত ওয়েবসাইট রান করার জন্য সাধারণত যে প্রোগ্রামগুলো থাকে আরও সেটা হচ্ছে যে আপনার পিএইচপি এবং হচ্ছে আপনার এইচটিএমএল ফাংশনের যে এইগুলো আছে। ASP.NET এখানে কাজ করবে না, এখানে আপনার যে পিএসপি, মাইএসকিউএল, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এই ধরনের ফাংশনগুলো আপনার কাজ করবে। তো এর জন্য আপনার যেটা করতে হবে এই দুইটা ফাংশন আমরা চালু করব, এগুলো হচ্ছে অন্যান্য কাজের জন্য। তো এখানে আমাদের অন্য কিছু আপনার ফলো করার প্রয়োজন নেই। আমরা এখানে যেটা করব যে এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। দেখেন এটা রান হয়ে গেছে এবং এটা আমরা দিলাম যে মাইএসকিউএল। তো এই দুইটা কিন্তু এখন রান হয়ে গেছে। তো আমরা একটু চেক দিব যে আসলে রান হয়েছে কিনা আসলে। তো এখন আমরা এখানে চলে যাওয়ার পরে যেটা করব লোকাল হোস্ট লিখে দিই আমরা, লোকাল হোস্ট। এটা যদি লেখার পরে আপনার দেখেন যদি আপনার ফাইলটা ওয়েবসাইট রান হয়, দেখেন এখন অলরেডি চলে আসছে পিএইচপি মাই অ্যাডমিন। এটা হচ্ছে আপনার সার্ভার, যে এইটার জন্য আপনার যে মাইএসকিউএল যে সার্ভার এটা রান করার জন্য। তো এটা কিন্তু অলরেডি চলে আসছে। এখানে আপনার ডাটাবেস থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আছে এটাতে করবে। তো এখন এই একটা আমরা যে এখানে যেটা করতে পারি যে একটা ফাইল আমরা রান করে দেখি যে আসলে এই ফাইলটা কোথায় আমাদেরকে ব্যবহার করতে হবে এবং তার মাধ্যমে এই জায়গাতে আপনার এইগুলো আসবে। আর এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি কী করতে পারবেন, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, তারপর ডজেন্স, তো আদার অন্যান্য যেগুলো আছে এখানে আপনার এই পুরোপুরিভাবে এই সফটওয়্যারটি আপনার জন্য কাজ করবে। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। তো পরবর্তীতে যেটা করব আমরা এখন চলে যাই যে আমরা একটা ফাইল রান করে দেখব যে আসলে এখানে এটা কাজ করে কিনা। তো এখন আমরা চলে যাই যে আসলে কোথা থেকে আমাদের রান করতে হবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে সাধারণত আমি সি ড্রাইভে রেখেছি, এখানে লোকাল ডিস্ক সি ড্রাইভটা আছে। তো আমি এখান থেকে XAMPP যেটা আছে, এটা আমি আরেকটা ছিল, এটা XAMPP-এ আমি গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যেটা করতে হবে এই যে এই ফাইলটা সবসময় মনে রাখবেন আপনি। আমি এখানে আবার দেখাচ্ছি যে XAMPP-এ যাবেন। তো এখান থেকে আপনার XAMPP-এ যাওয়া লাগবে। XAMPP-এ যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার htdocs যেটা আছে, মানে এখানে আপনার ডকুমেন্টের ফাইলগুলো কাজ করে। আর মাইএসকিউএল-এ আপনার হচ্ছে ডাটাবেসগুলো থাকে। তো এখানে আমরা কী করব যে htdocs যেটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করব। তো এই পর্যায়ে আমরা যে কাজটি করব আমাদের একটি ফোল্ডার প্রয়োজন হবে। তো এখানে আপনার ফাইলটি রান করার জন্য তো আমরা এখান থেকে চলে গেলাম হচ্ছে ডেমোতে। আমরা ডেমো নামে একটি ফোল্ডার তৈরি করলাম। তো এখন এই ফোল্ডারটি হচ্ছে আমার ফাইলগুলো রান করার জন্য। তো আমি ডেমোতে দিলাম। তো এটা আপনার খেয়াল রাখবেন যে আপনার এটা কিন্তু আপনার যে আপনার ডোমেন বলতে পারেন আপনার লোকাল সার্ভারে, সেটা এখানে কাজ করবে। তো এরপর আমরা যেটা করব আমরা একটা পেজ আমরা ক্রিয়েট করব। তো এখানে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। আমাদের এখানে টেক্সট হবে না, আমাদের এখানে HTML হবে। তো এখন হচ্ছে আমরা এখানে যেটা করব যে আমরা এখানে ইন্ডেক্স নামে একটা করলাম .html। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার ইন্ডেক্স কিন্তু ডিফল্ট আপনার কাজ করে আপনার আপনার যে লোকাল সার্ভারে যেটা আছে অ্যাপাচিতে। তো সেটার মধ্যে মানে আপনার লোকাল যে সার্ভারে আমাদের অ্যাপাচি যে প্রোগ্রামটা আমরা ইনস্টল করেছি পিএইচপি ফাংশন রান করার ক্ষেত্রে, HTML ফাইল রান করার ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স হচ্ছে আপনার ডিফল্ট, যে আপনার ডেমো লিখে দিলে এখানে আপনি আপনার ডোমেন নেম দেবেন, অটোমেটিক্যালি সেটা এখানে কাজ করবে। তো এখন আমরা এটা ক্লিক করলাম। তো এখন এখানে আপনার চেঞ্জ চাচ্ছে যে আপনার ফাইলটা কিন্তু অলরেডি হয়েছে। তো আমার এখানে আমি নোটপ্যাড প্লাস ইউজ করেছি আমাদের মানে সোর্স কোড ম্যানেজমেন্ট করার জন্য। তো আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে একটু যেটা করব আমরা যে এখানে আমরা রান করে দেখি আসলে। তো এখানে অনেক কিছুই আছে, তো আমি জাস্ট দেখানোর জন্য HTML, তারপরে হচ্ছে এখানে আমরা করলাম HTML ক্লোজ কোড, বডিতে আমি চলে যাচ্ছি, বডি সরাসরি আমি জাস্ট দেখানোর জন্য যে আসলে আমাদের ফাইলটা এখানে রান করে কিনা। DOI, তারপর হচ্ছে আমরা HR, তারপর হচ্ছে HR হচ্ছে আপনার H1 দিই আমরা, H1 হচ্ছে ওয়েলকাম টু, আমি লিখি ওয়েলকাম টু লোকাল হোস্ট ইউনিভার্সিটি। তো লোকাল হোস্ট এটা দিলাম এবং ক্লোজ করে দিব। এখন এটা আমরা হচ্ছে H1
H1। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, তো আমি এটা সেভ করে দিব। তো আমি এটা সেভ করলাম। এখন যেটা হচ্ছে আমরা চেক করব যে আমাদের ফাইলটা রান হয় কিনা। তো এখানে কিন্তু আমাদের আছে, তো এটা হচ্ছে ডিফল্ট ফাইল, তো আমরা এটা দেব না। আমাদের এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে যে আমাদের ফোল্ডারটি ছিল, মানে ডোমেন যে নামটা ছিল সেটা হচ্ছে ডেমো, এবং আর কিছু আমাদের দিতে হবে না। আমরা যদি ইন্ডেক্স ব্যবহার করি, ইন্ডেক্স আমাদের পিএইচপি ফাইল না, আমাদের HTML দিয়েছি। তো আমাদের ডেমোতে ক্লিক করলে ডিফল্টভাবে সে ওই ফাইলটিকে খুঁজে বের করবে। এখন দেখেন যে এখানে কিন্তু ওয়েলকাম টু লোকালহোস্ট চলে আসছে। তো এখানে আমরা আরেকটা করে দেখি, তাহলে বুঝতে পারবেন আর একটু সহজ হবে আপনাদের জন্য। তো আমরা আরেকটা লিখে দিলাম যে এর একটা সাইজ ছোট আর কি, যে মানে হেডার, সাধারণত হেডার ট্যাগ এটাকে বলে। তো এরপরে আমরা সেভ দিয়ে দিলাম এটাতে, এখানে আপনার সেভ। তারপরে যেটা হচ্ছে আমরা এখানে রান করে দিব, রিফ্রেশ দিলে দেখবেন যে তার মানে হচ্ছে যে আমাদের লোকাল সার্ভার কিন্তু কাজ করছে। তো আশা করি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাকি যে কাজগুলো আছে খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর মানে অবশ্যই আপনাদের যদি পরবর্তীতে আপনার এই ধরনের আপনার ডেভেলপমেন্ট সম্পর্কে বা প্রোগ্রামিং সম্পর্কে কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের ভিডিও সাবমিট করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।